অনেকেই বলেন যে ঈশ্বর একই, কিন্তু ঈশ্বর যদি একজনই হয়ে থাকে তাহলে এই দুনিয়াতে আলাদা আলাদা ধর্ম কেন? ও এরকম প্রশ্ন আসে যে ঈশ্বর কি আলাদা আলাদা নাকি একজনই? আর এতগুলি ধর্মের মধ্যে সবচেয়ে ভালো ধর্ম কোনটি? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে। একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামের এক ব্যক্তির পরিচয় হয়। মুন্সি আলী তখন স্বামীজিকে বলে, আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র, আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন, কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন? কোনটিকে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মানব? স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন, তারপর বলতে শুরু করলেন, প্রথমেই আমরা জেনে নিই ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন। ভাবুন, যে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি এঁকে কি সন্তুষ্টি পাবেন? একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই, আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই। সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন। আর সেই জন্যই ঈশ্বর এত প্রকার জীবজন্তু ও এত প্রকার মানুষকে বানিয়েছেন। আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি, আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে। আর নিজের দেশের জলবায়ুর হিসেবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে। এবার স্বামীজি মনসুর আলীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা একটা কথা বলুন তো, ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কি রকম খাবার খাবে, তোমার কি খাওয়া উচিত? মনসুর আলী তখন বললেন, না, এগুলো আমি মানুষের মুখে শুনেছি। স্বামীজি আবার বললেন, মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ুর হিসেবেই বানিয়েছে। যারা সাগরের ধারে থাকতো তারা ফসল ফলাতে পারত না, সেই জন্য তারা সমুদ্রের মাছের উপরেই বেশি নির্ভর করত। আবার যারা উর্বর জমির উপর থাকতো তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত, আর তারা পশুপালনও করতে পারত খুব ভালো করে। যে জমিতে তারা চাষাবাদ করত সেই জমিকে তারা মা বলে মনে করত। যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো সেই গরুকে তারা মাতা বলে, কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করে। আবার ভাবুন, সেই জায়গাটি যেখানে শুধু মরুভূমি ছিল, যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না, সেই জন্যই সেখানকার লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত। হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয়। একইভাবে মুসলিম ধর্মে 1 লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে। এর পিছনেও কিন্তু একটা মুখ্য কারণ ছিল। আরব দেশে অতটা জল কোথায় যে 5 বার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে। আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটির কারণই হলো ভারতবর্ষে অনেক নদী আছে, ঝর্ণা আছে, এখানে জলের কোনো অভাব নেই। স্বামীজি বললেন, মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানাননি, বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এইভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায়। মনে করুন, মানুষ যখন মারা যায় তখন হয় তার সব দেহ দাহ করা হয় অথবা তাকে কবর দেওয়া হয়। আর এই নিয়মটার মধ্যেও একটা মুখ্য কারণ আছে। আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল, চারিদিকে শুধু বালি আর বালি, তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয়। আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে, সেখানে অগ্নি সংস্কারের প্রথা তৈরি হয়ে যায় খুব সহজেই। একটি ধর্মের গন্তব্যস্থল একই, সেই জন্যই প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো। যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায়, ঠিক সেই রকম সব ধর্মই এক পরমাত্মার কাছে নিয়ে যায়। মানব ধর্ম একটাই, মানব জাতি একটাই, কিন্তু বন্ধু, এটা তাদের কাছে একটা কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয়। স্বামী বিবেকানন্দ আরও বললেন, আসলে আমরা সবাই একই, কেউ আলাদা নই।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।